ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কই মাছের হালকা ঝোল কাঁচা কলা দিয়ে। আর এটা খেতে কিন্তু খুব ভাল লাগে যখন তোমার শরীর ভালো থাকে না। এরকম ধরনের ঝোল বানিয়ে খাবে, দেখবে শরীরও ভালো থাকবে আর খুব টেস্টিও হয়। আর কই মাছ দিয়ে যখন কাঁচা কলা রান্না করবে, কাঁচা কলাগুলো তখন টেস্টটা যেন অনেক বেড়ে যায়। আমার তো ভীষণ প্রিয়, আমি এটা বড়ি দিয়েও রান্না করি। কিভাবে করছি সেটা দেখে নাও। আমাকে এখানে নিয়েছি আমি কলাইয়ের ডালের বড়ি, যে কোনো বড়ি তোমরা নিতে পারো। আর কই মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। আর তার সাথে কাঁচা কলাগুলো পিস পিস করে, দেখো আমি যেভাবে কেটেছি সেভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। কাঁচা কলাগুলো দেখো কিভাবে কেটেছি, ঠিক এইভাবেই কেটে নেবে। আর এগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। আর কই মাছটা যে সর্ষের তেল দিয়ে রান্না করব, তবে কই মাছগুলো কিন্তু বেশি ডিপ করে ভাজবো না, মানে কড়া করে ভাজবো না, একটু হালকা করেই দুপাশটা ভেজে নেব। কাঁচা কলাগুলো দেখো ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা আছে সেটাতেই কলাই ডালের বড়িগুলো দিয়ে ভেজে নেব। যদি আর একটু তেলের দরকার হয় তোমরা তেল অ্যাড করে দিতে পারো, কারণ বড়ি অনেক সময় তেল টেনে নেয়। তাই সবসময় বড়ি ভাজবে যখন তেল বেশি করে দেবে আর তোমার গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। তারপরে বাকি তেলটার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর হাফ চামচ করে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে বা জিরে গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে দেবে। তারপরে কাঁচা কলাগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা এই সময় মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিতে পারো। তারপরে একটু মশলাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো, যেরকম ঝোল রাখতে তোমরা পছন্দ করো সেই পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ঝোলগুলো যখন ফুটতে শুরু করবে এর মধ্যে কই মাছগুলো দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেলে মাছ নামিয়ে নিতে হবে। এই ধরনের হালকা ঝোলগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো, খেতেও ভালো লাগে। আর এটা রেগুলার মাছ যে আমরা রান্না করি এইভাবে, আমি তো রেগুলারলি এই টাইপেরই হালকার মাছ রান্না করি, তাতে শরীরও ভালো থাকে, খেতেও ভালো লাগে। ঝোল পুরো রেডি হয়ে গেলে এর বড়ি দিয়ে আরও 1 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।